ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা সম্পূর্ণ যারা যারা দেখবেন প্রচণ্ডভাবে মোটিভেটেড হবেন এমন ভিডিও। এখানে আজকে যেটা বলবো, দ্য পাওয়ার অফ ডিটারমিনেশন, সংকল্প করা কেন এত জরুরি, কি কারণে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকে 8 থেকে 80-র জন্য খুব দরকারি ভিডিও। প্রথম থেকে শেষ অবধি কিন্তু না স্কিপ করে একদম ভিডিওটাকে ভালো করে ফলো করবেন। আমাদের মধ্যে অনেকেই খুব ভালো রেজাল্ট করেন, কিন্তু সমস্যা কি হয়, দেখা গেল মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলেন কিন্তু এইচএসে গিয়ে কম পেয়ে গেলেন, বা এইচএসে ভালো রেজাল্ট করলেন তারপর দেখা গেল যে গ্র্যাজুয়েশনে গিয়ে কম হয়ে যাচ্ছে। বাবা মা থেকে পাড়ার লোক বলছে ছেলেটা বকে গেছে, একদম নতুনত্ব কলেজ গেছে, মাথা ঘুরে গেছে, ডানা গজিয়েছে গেছে। তো আজকের ভিডিও সেই সমস্ত মানুষের জন্য যারা জীবনে প্রকৃত সাকসেস পেতে চান বা প্রকৃত সাকসেসফুল হতে চান। খুব ভালো করে আজকে ভিডিওটা, সেই কারণে রিকোয়েস্ট করলাম সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিও শুরু করার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর কি কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারাই মনে করছেন প্রাইভেট সার্ভিসে জয়েন করতে চান এবং কমার্স ওরিয়েন্টেড বা সেলস ওরিয়েন্টেড টিউশনস চান, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। অবশ্য আরেকটা জিনিস হচ্ছে, যারা কমিউনিকেশন ইংলিশ বা স্পোকেন ইংলিশ শিখতে চান। কথা না বাড়িয়ে আজকে চলে আসবো ভিডিওর মূল পর্বে, পাওয়ার অফ ডিটারমিনেশন। প্রথম কথাই বলি, ডিটারমিনেশন জিনিসটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের মধ্যে অধিকাংশ মানুষদেরই ডিটারমিনেশন জিনিসটা সেভাবে নেই, যার ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে আজকাল সাকসেসের বড় অভাব দেখা যাচ্ছে। অধিকাংশ ক্লাসে কথা বলতে গিয়ে, সেমিনারে কথা বলতে গিয়ে সবাইকে দেখেছি, বলাটা ভুল হবে, অধিকাংশ মানুষজনেরই একটা কথা, আচ্ছা স্যার কোথায় চাকরিটা হতে চলেছে, কেমন স্যালারি হবে, স্যালারি কি করলে বেশি পাওয়া যাবে। কেউ কাজটা শেখার দিকে মনোযোগ দেয় না। মেইন জিনিস কিন্তু কাজ জানা, কাজ শেখা। যারা সেমিনার অ্যাটেন্ড করেন বা যারা ক্লাস অ্যাটেন্ড করেন তারা বয়স অনেক অল্প, কিন্তু কাজ শেখাতে বড় তাদের আপত্তি। তারা চান ইমিডিয়েট রেজাল্ট। ইমিডিয়েট রেজাল্ট বলে কিন্তু এখনো কোনো শর্টকাট ফর্মুলা নেই। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে সাকসেসের কোনো শর্টকাট ফর্মুলা হয় না। তো চলে আসছি পাওয়ার অফ ডিটারমিনেশনের প্রথম স্টোরিতে। আপনাদের এমন একজনের নাম বলছি যার নাম আপনারা সবাই জানেন, তিনি হচ্ছেন আচার্য চাণক্য। আচার্য চাণক্য, তার জীবনে কিছু ঘটনার কথা বলি। তার জীবনে তিনি যখন খুব অনেক ছোট ছিলেন, বয়সে ছিলেন, তার বাবা চণককে হত্যা করেন ধননন্দ এবং তাকে পুরোপুরি কি বলবো, ফাঁসি কাঠে ঝুলিয়ে দেন এবং সেটা চাণক্যর সামনেই ঘটে। চাণক্য এই ঘটনাটা খুব বেশি তার কাছে পেইনফুল হয়ে দাঁড়ায় যে বাবার সাথে এরকম ঘটনাটা ঘটলো। এই ঘটনা ঘটার পর তিনি জীবনে একটাই ডিটারমিনেশন করেছিলেন যে যে করেই হোক এই নন্দ বংশকে উৎখাত করে দেব, একদম শেষ করে দেব নন্দ বংশকে। জীবনে একটাই লক্ষ্য, নন্দ বংশকে শেষ করা। তো চাণক্য এই ডিটারমিনেশন নিয়ে, দেখুন পরবর্তীতে তিনি ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হলেন এবং সেখান থেকে গিয়ে তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি দাসীর ছেলে ছিলেন, তাকে তুললেন এবং তাকে তোলার পর এমনভাবে তাকে তৈরি করলেন যাকে দিয়ে ধননন্দকে সরিয়ে একদম ধননন্দকে পুরো পুতুলের মতো ছুঁড়ে ফেলে দিয়ে সরাসরি মৌর্য বংশ সেখান থেকে শুরু করে দিলেন। তার ডিটারমিনেশন যদি আজকে না থাকতো তাহলে ইতিহাসে বোধহয় চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত বা বিক্রমাদিত্য বলে কেউ থাকতেনই না। তো
এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বা ভীষণ আর একটা কথা। এরপরে আর একটা স্টোরি দিয়ে বলি, ডিটারমিনেশন খুব গুরুত্বপূর্ণ কি কারণে। আমরা আরেকজনের কথা বলতে পারি, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। আপনারা খুব ভালো করে দেখবেন, যখন মহাত্মা গান্ধী তার ইয়াং এজে আফ্রিকায় ছিলেন, তখন কিন্তু আপনারা খুব ভালো করে তাকে দেখবেন, তাকে বিভিন্ন সময় বিভিন্ন ইংরেজরা তাকে ট্রেন থেকে নিচে নামিয়ে দিয়েছে, তার সাথে দুর্ব্যবহার করেছে। এটার জন্য মহাত্মা গান্ধীর মনে মনে একটা দৃঢ় সংকল্পচ্যুত হয়ে, যে তোমরা তো আমাকে ট্রেন থেকে নামিয়ে দিলে, আমি তোমাদেরকে দেশ থেকেই নামিয়ে দেবো, দেশ থেকেই ছুঁড়ে ফেলে দেবো। আজকে দেখুন মহাত্মা গান্ধী এমন একটা পার্সোনালিটি, এমন একটা দেশের মধ্যে পার্সোনালিটি, যে G20 যে বৈঠক যে হলো ভারতবর্ষে, তাতে প্রত্যেকটা দেশের রাষ্ট্রনেতা তার সমাধিস্থলে গিয়ে একসাথে প্রণাম করেছেন। তিনি কিন্তু বলেননি মহাত্মা গান্ধী যে আমাকে তোমরা মহান বলো বা আমাকে তোমরা প্রণাম করতে আসো বা শ্রদ্ধা জানাতে আসো। তার মানে বুঝতেই পারছেন, তার এই দৃঢ় সংকল্প, তার ডিটারমিনেশন তাকে কিন্তু আজকে ফাদার অফ দ্য নেশনে কনভার্ট করে দিয়েছে। তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে কিভাবে ডিটারমাইন্ড হবেন বা কিভাবে। শুধুমাত্র এ তো গেল মহাত্মা গান্ধীর কথা। আজকে আরও একজনের কথা বলবো, যার কথা খুব গুরুত্বপূর্ণ মহাভারতে। তিনি ছিলেন হচ্ছেন একলব্য। আপনারা প্রত্যেকেই জানেন যে আচার্য দ্রোণাচার্য, আচার্য বললাম এই কারণে, কেননা তিনি প্রকৃতই আচার্য। দ্রোণাচার্য অস্ত্র শিক্ষার মধ্যে কৌরব এবং পাণ্ডব মিলিয়ে প্রায় 105 জনের অস্ত্র শিক্ষার গুরু ছিলেন, কিন্তু তার সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল তার প্রিয় শিষ্য অর্জুনের প্রতি। যখন একলব্য তার কাছে এসেছিলেন অস্ত্র শিক্ষা করতে, তিনি একটা কারণ দেখিয়েছিলেন যে তিনি শুধুমাত্র ক্ষত্রিয়দের ছাড়া এবং ব্রাহ্মণদের ছাড়া অস্ত্র শিক্ষা দেন না। একলব্য নিচু জাতির সন্তান হওয়ার জন্য তাকে কোনো রকম অস্ত্র শিক্ষা তিনি দেননি। পরবর্তীতে একলব্য কিন্তু ধরে নিয়েছিলেন যে উনি সরাসরি দেননি, তো কি হয়েছেন, তিনি দ্রোণাচার্যের একটি মূর্তি তৈরি করেছিলেন এবং তারপর তীরের পর তীর দিয়ে তিনি কিন্তু প্র্যাকটিস করে করে একদম অসাধারণ নিজেকে লেভেল তৈরি করে ফেলেছিলেন। এই যে আপনাদের মনে হতেই পারে যে প্রতিজ্ঞা বা ডিটারমিনেশন, সংকল্প কাকে করেছিলেন, এটা নিজেকে করা। কেউ কিন্তু সেখানে সেই সংকল্প শোনার জন্য উপস্থিত ছিল না, যে একদম ভরা রাজসভায় সবাই মিলে শুনছে যে এইরকম একটা সংকল্প করা হলো, যার পর থেকে একলব্য এটা করবেন, এরকম কিন্তু ছিল না। ছিল হচ্ছে একটা জিনিস, নিজের কাছে নিজেকে সংকল্প করা যে না, সত্যি আমি একজন বড় ধনুর্ধর হতে চাই বা বড় জায়গায় যেতে চাই। আরও একটা ঘটনার কথা বলি, তিনি হচ্ছেন এখনকার দিনের, আমরা যাদের কথা বললাম তারা কিন্তু অনেকটাই পুরনো যুগের। এখনকার একটা স্টোরি বলি, তাহলে বুঝতে পারবেন। অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা খুব কি বলবো, দুঃখজনক স্টোরি। তিনি যাচ্ছিলেন হচ্ছে ট্রেনে করে, এই সময় কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, তিনি ছিলেন স্পোর্টসম্যান, তার পা বাদ চলে যায়। তার মা তাকে বলেন যে হাউ ক্যান ইট বি পসিবল, কি করে পসিবল হবে এখন এরকমভাবে তুমি সেই কেরিয়ারটাকে করা। এর মধ্যে অরুণিমা সিনহা দৃঢ় সংকল্প করে নেন তিনি এভারেস্ট জয় করবেন, এবং সেই পা না থাকা অবস্থায় আর্টিফিশিয়াল লেগ লাগিয়ে তিনি কিন্তু এভারেস্ট জয় করেন। আপনারা প্রত্যেকেই জানেন 8000 ফিটেরও উপরে শৃঙ্গের হাইট, এবং যেখানে টেম্পারেচার প্রায় 150 থেকে 200 ডিগ্রি হিমাঙ্কের নিচে, সেখানে যেখানে সাধারণ মানুষ যেখানে পা দিয়ে থাকা সত্ত্বেও উঠে আমরা সেখানে উঠতে ভয় করি বা ওঠার কথা ভাবতে গেলেও 10 বার চিন্তা করি, সেখানে পা না থাকা অবস্থায় তিনি কিন্তু এভারেস্ট জয় করেছেন। বুঝতেই পারছেন তার দৃঢ় সংকল্পতা কতদূর। তাই আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সকলের কাছে, এই কারণে প্রথমেই আপনাদের লাইফের গোলটাকে সেট করে নিন যে কি আপনি হতে চান কি, এবং তারপরে সেট করুন হচ্ছে সেটার জন্য আপনি কি ত্যাগ করে সেটাকে অ্যাচিভ করতে পারেন। আমাদের একটা কথা গান্ধীজি বলে গেছিলেন, করেঙ্গে ইয়া মারেঙ্গে, করবো অথবা মরবো,
সেই ধরনের ডিটারমিনেশন পাওয়ার যদি অ্যাচিভমেন্টের জন্য থেকে থাকে, তাহলে জেনে রাখুন লক্ষ্য যতই শক্ত হোক, গোল যতই কঠিন হোক, জীবনে কোনো না কোনো সময় মৃত্যুর আগে সাকসেস অবশ্যই আসবে এবং এই সাকসেসই আপনাকে ভবিষ্যতে সমস্ত মানুষের কাছে অমর বা ইমর্টাল করে দেবে। কেমন লাগলো আজকের ভিডিও? অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লিখবেন, আপনাদের কমেন্টসের প্রতীক্ষায় থাকলাম। নমস্কার।